আমার প্রিয় মানুষ তার প্রিয় কিছু খাবার আমার কাছে খাওয়ার আবদার করেছে। আমি কি তার আবদার ফেলতে পারি? কখনোই না। সে বলেছে আমি যেন রান্না করে তার জন্য পার্সেল পাঠিয়ে দেই। সে কি খাবার খেতে চেয়েছে, চলুন রান্না শুরু করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। গত 3-4 দিন আগে আপনাদের ভাইয়া আমাকে কল করে বলল ও পোলাও আর মুরগির মাংস খেতে চায়, আমি যেন ওর জন্য পাঠায়া দেই রান্না করে। আজকেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আজকেই রান্না করে পাঠাতে হবে খাবার। আমার দেবর আজকে পাবনা যাচ্ছে, ওর কাছেই খাবারটা দিয়ে দিতে হবে। ওর একটা সময় সাদা পোলাও আর মাংস খুবই পছন্দের খাবার ছিল, বাট মাঝখানে কিছুদিন ধরে ওর এটা পছন্দের তালিকা থেকে দূরে সরে গিয়েছিল। দেন কিসের জন্য যেন ওর মনে পড়েছে খাবার কথা। যাই হোক, সে আমাকে বললো পোলাও আর মাংস খেতে চায়। বারবার আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম কল দিয়ে, তুমি কোন মুরগির মাংস খেতে চাও, লেয়ার নাকি ব্রয়লার? পরে ও বললো যে ও নাকি লেয়ার খেতে চায়, আর এটা যেন হয় একদম কষানো মুরগির মাংস, ঝোল রাখা যাবে না। দেন ফ্রিজ থেকে আমি মাংস বের করেছি। এইটুকু লেয়ারের মাংস ছিল। গরুর মাংস আছে, ব্রয়লার মুরগির মাংস আছে, বাট লেয়ার মুরগির মাংস এর বেশি আর নেই। দেন বের করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চাউলগুলা বের করেছি। আমাদের ক্ষেতেরই চাউলের মধ্যে অনেক ধান ছিল, খুব সুন্দর করে ধানগুলা বেছেছি। তারপরে চলে গিয়েছি রান্না করতে। দেন মশলা কেটে তারপরে বেটে রান্না করতেছি। আমি অলওয়েজ শিলপাটায় মশলা বেটে রান্না করি। এর মাংস একদমই পরিমাণে অল্প ছিল। আমার শাশুড়ি আম্মা বললো যে রান্না করে ওর জন্য জাস্ট পাঠায় দাও, বাসায় না থাকলেও চলবে। সকালবেলাও আমরা মাংস রান্না করেই খেয়েছিলাম। তার একটা মাত্র ওয়াইফ আমি, তো আমার কাছে তো সে আবদার করতেই পারে। আমার কত শত আবদার সে সে রাখে, তার এই ছোট্ট আবদার আমি রাখতেই পারি। এখন বাজে দুপুর 1টা। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করেছি, খুব সুন্দর করে আজকে রান্না করার চেষ্টা করেছি। আমি যখন তার জন্য কোনো কিছু রান্না করি একদম 100% এর মধ্যে 110% ট্রাই করি। জামাইয়ের খাবার মজা হতেই হবে, না হয়ে যাবে কোথায়। ও আর একটা কথা, আপনাদের ভাইয়ার আরো একটা ভালো গুণ আছে, সে আমার হাতের রান্না কখনোই খারাপ বলে না। অলওয়েজ প্রশংসা একদম ভাসিয়ে দেয় আমাকে। ওর এটা অনেক ভালো একটা গুণ। সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেছি। মাশাআল্লাহ, তরকারি কালারটা অনেক সুন্দর আসছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। পোলাওর চালগুলো একদম 3-4 বার করে ধুয়েছি, ধুয়ে একদম চকচকে করে ফেলছি, সাদা ধবধবে হয়ে গিয়েছে। একটু গরম পানি করে খাবারটা রান্না করে ফেলছি। লাস্টে অনেকক্ষণ আমি দমে রেখেছিলাম যেন পোলাওটা একদম ঝরঝরে হয়। পোলাও ঝরঝরে না হলে একটু ভালো লাগে না খেতে। যখন খাবারটা হয়ে গিয়েছে তখন আমি খাবারটা ঠান্ডা করার জন্য একটা পাত্রে আলাদা করে বেড়ে রেখেছিলাম, যেহেতু খাবারটা অনেক দূরে যাবে আর আমার হাজবেন্ড খেতে খেতে ওর রাত হয়ে যাবে, এই কারণে একদম খাবারটা ঠান্ডা করতেছিলাম। করার পরে তারপরে ওকে আমি পার্সেল করে দিয়েছি। লাস্টে 2টা ডিমও সেদ্ধ করেছিলাম। মুরগির মাংস, পোলাও আর ডিম, একটা গুড কম্বিনেশন। ও রাতের বেলা খাবারটা খেয়ে আমাকে কল করেছিল, বলতেছিল খাবারটা অনেক মজা হয়েছে, আমি অনেকগুলো ভাত খেয়েছি। ও যখন খাবারের রিভিউ দেয়, ইভেন বলে অনেক মজা হয়েছে, তখন আমার কষ্টটা সার্থক হয়ে যায়। ওরে আমার খুব মজার মজার খাবার রান্না করে খাওয়াইতে ইচ্ছা করে, বাট ওর সময় স্বল্পতার কারণে আমি ওকে রান্না করে খুব একটা খাওয়াইতে পারি না। তবে যখন বাসায় আসে তখন ওর পছন্দ অনুযায়ী আমি খাবার বানাই। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।